আজ করবো আমি নবরত্ন তরকারি। সব সবজিগুলো ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু সব ভেজে নিয়েছি। এগুলোকে পনিরটাকেও আমি ভেজে তুলে রেখেছি। এরপর আমি এগুলো সব বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা দিয়ে দিলাম, টমেটো বাটা দিয়ে দেবো। এর মধ্যে চালমগজ, কাজু বাদাম বাটাগুলো দিয়ে দেবো। এর মধ্যে হালকা একটু চিনি দিয়ে দেবো। এবার গ্যাসটাকে কমানো ছিল, গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম। নবরত্ন তরকারিটা খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এটা হালকা একটু জল দিয়ে দেবো। এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। পনিরগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম। নবরত্ন তরকারিটা খেতে খুব টেস্টি হয়। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে এগুলোকে, সবজিগুলো যাতে সব ভাজা আছে আর ভাজতে লাগবে না। এটা রুটি, পরোটা দিয়ে সবজির সঙ্গে সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। দেখবেন অনুষ্ঠানের বাড়িতে নবরত্ন তরকারিগুলো করে খুব খেতে টেস্টি হয়। ঘরেও করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। রুটি, পরোটা সব দিয়ে ভালো লাগবে। ফ্রাইড রাইস দিয়ে খেতেও ভালো লাগবে এগুলোকে। এর মধ্যে এবার একটু হালকা জল দিয়ে দেবো। বাটি ধুয়ে বাটিটা ছিল, বাটিটার মধ্যে হালকা একটু জল দিয়ে এটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে। চালমগজ, কাজু বাদাম বাটা একসাথে একটু পোস্ত দিয়ে দেবেন। এর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো বাটাটাও দিয়ে দেবেন। হালকা একটু ধনের গুঁড়োও দিয়ে দেবেন। মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন মিষ্টিটা দিয়ে দেবেন। মিষ্টিটা, ঝালটাও আপনারা যে যেমন খাবেন ঝালটা দিয়ে দেবেন। বাচ্চারা খেলে ঝালটা একদমই অল্প দেবেন। এবার হালকা করে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। হালকা করে একটু জল দিয়ে দিলাম। হালকা একটু গরম মশলা, কেশরি মেথি, একটু ঘি দিয়ে দেবো। তাহলে এটা টকবক করে ফুটে গেলে এটা হয়ে যাবে। হালকা একটু কেশরি মেথি দিয়ে দিলাম এর মধ্যে। গরম মশলা দিয়ে দেবো, হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার এটা টকবক করে ফুটছে, হয়ে যাবে। এবার এক্ষুনি এটাকে হয়ে গেলে নামিয়ে দেবো। এবার হয়ে গেছে আমার তরকারিটা, নবরত্ন তরকারিটা। আপনারা যে যেখানে দেখছেন আমার তরকারিটা, আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।